আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভায় নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত আলোচনায় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, কংগ্রেসের আমলে বহুবার এসআইআর হলেও এখন তারা অযৌক্তিক সমালোচনা করছেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরম দেশপ্রেম, ত্যাগ ও জাতীয় চেতনার প্রতীক হয়ে স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেছিল বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মত ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাইক্রোসফটের ভারতে এশিয়ার মধ্যে সর্বাধিক বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিজিসিএ ইন্ডিগোকে তাদের চলতি বছরের শীতকালীন উড়ানের 10% কমানোর নির্দেশ দিয়েছে। কটকের বারবাটি স্টেডিয়ামে প্রথম টি-20 ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 101 রানে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে। আলোচনার সূত্রপাত করে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, কংগ্রেস আমলে বহুবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর হয়েছে, কিন্তু এই আমলে এসআইআর এর প্রক্রিয়া শুরু হতেই তারা নানা রকম প্রশ্ন তুলতে শুরু করেছে। তিনি নির্বাচন ব্যবস্থার প্রশংসা করে বলেন, স্বাধীনতার পর থেকে দেশে প্রত্যেকের ভোটাধিকারের ব্যবস্থা করা হয়েছে। 25 नवंबर 1949 को उन्होंने एक वक्तव्य दिया हमारे संविधान सभा में। On the 26 January 1950, we are going to enter into a life of contradiction. In politics, we will have a equality, and in social and economic life, we will have a inequality. In politics, we will be recognizing the principle of one man, one vote, and one value. यही प्रिंसिपल है एसआईआर का भी, यही हमारे इलेक्शन रिफॉर्म का आधार है। एक आदमी का एक ही वोट होना चाहिए, एक ही वैल्यू होनी चाहिए। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী সরকারের আমলে নারী শক্তি বন্দন অভিজ্ঞানম আইন পাশ হয়েছে। এর ফলে সংসদ ও বিভিন্ন রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 সংরক্ষণ স্বীকৃত হয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ভোটার তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার দেখা গিয়েছে। তিনি অভিযোগ করেন, বিজেপি জাতীয় স্বার্থের তুলনায় ভোটের স্বার্থকেই বেশি জোর দেয়। বিতর্ক চলাকালীন বিজেপির নিশিকান্ত দুবে অভিযোগ করেন, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অনুপ্রবেশকারীদের ভোটে যেতে। জাতীয় স্তোত্র বন্দে মাতরম দেশপ্রেম, ত্যাগ ও জাতীয় চেতনার প্রতীক হয়ে স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেছিল বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মত ব্যক্ত করেছেন। রাজ্যসভায় গতকাল বন্দে মাতরম রচনার 150তম বার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী আলোচনার সূচনা করে তিনি বলেন, এ অমর সৃষ্টি মাতৃভূমির প্রতি কর্তব্য ও ভক্তির অনুভূতি জাগিয়ে তোলে। স্বাধীনতা সংগ্রামের সময় যেমন বন্দে মাতরম প্রাসঙ্গিক ছিল, তেমনি বর্তমান সময়ে এমনকি 2047 সালে বিকশিত भारत गठन लक्ष्य पूरणेও এই স্তোত্র সমান তাৎপর্যপূর্ণ। वंदे मातरम के प्रति समर्पण की जरूरत वंदे मातरम बना तब भी थी, आजादी के आंदोलन के वक्त भी थी, आज भी है, और जब 2047 महान भारत की रचना होगी तब भी रहे, क्योंकि अमर कृति मां भारती के प्रति, भारत माता के प्रति समर्पण, भक्ति और कर्तव्य के भाव जागृत करने वाली कृति है। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় কংগ্রেস বন্দে মাতরমকে স্লোগান হিসেবে গ্রহণ করেছিল। মহাত্মা গান্ধী 1921 সালে অসহযোগ আন্দোলন শুরু করলে কংগ্রেসের লক্ষাধিক স্বাধীনতা সংগ্রামী বন্দে মাতরম ধ্বনি তুলে জেলে গিয়েছিলেন। 1896 সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বন্দে মাতরম গানটি পরিবেশন করার পর এই ভারতীয় জনজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে মাইক্রোসফটের সাম্প্রতিক বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা সামাজিক মাধ্যমে এক বার্তায় আগেই জানিয়েছেন তার কোম্পানি এশিয়ার সর্ববৃহৎ বিনিয়োগ করবে ভারতে। তার বার্তায় বলা হয়েছে, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারে আগামী দিনে নেতৃত্ব দানের অবস্থায় পৌঁছে যাবে। শ্রী মোদী এই প্রসঙ্গে বলেন, গোটা বিশ্ব এখন মনে করছে ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারে নেতৃত্ব দানের যোগ্যতা অর্জন করেছে। শ্রী মোদী আরও বলেন, দেশের যুব সমাজ এই সুযোগকে কাজে লাগিয়ে প্রযুক্তির দুনিয়ায় বিশ্বকে আরও সমৃদ্ধ করতে চলেছে। শ্রী নাদেলা বিভিন্ন বিষয় নিয়ে উৎসাহমূলক আলোচনার অবকাশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে তার পোস্টে ধন্যবাদ জানান। সামাজিক মাধ্যমে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে তারা 170 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে। এর মাধ্যমে পরিকাঠামো গড়ে তোলা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির কাজও করা হবে। প্রধানমন্ত্রী ভবিষ্যৎ সম্ভাবনাময় ক্ষেত্রে ভারতে অংশীদারিত্ব গড়ে তোলার জন্য কগনিজেন্ট কোম্পানিকে স্বাগত জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে শ্রী মোদী লিখেছেন,
তিনি কগনিজেন্টের সিইও রবি কুমার ও চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর রাজেশ ভেদিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। শ্রী মোদী আরও লিখেছেন যে দেশের যুব সমাজ কৃত্রিম প্রযুক্তির ব্যাপারে বিশেষভাবে আগ্রহী হয়ে পড়ায় আগামী দিনে খুবই মজবুত অংশীদারিত্ব গড়ে তোলা সম্ভব হবে। এনডিএ সংসদীয় দল গতকাল সংসদ ভবন চত্বরের বৈঠকে মিলিত হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রমুখ। বৈঠকে বিকশিত ভারতের স্বপ্ন সাকার করার লক্ষ্যে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তা আলোচিত হয়। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ে সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। খবর শুনছেন আকাশবাণী থেকে। অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিজিসিএ ইন্ডিগোকে তাদের চলতি বছরের শীতকালীন উড়ানের 10% কমানোর নির্দেশ দিয়েছে। ডিজিসিএ বলেছে, উল্লেখযোগ্যভাবে এই সংস্থার বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে এবং নির্ধারিত সময়সূচি মেনে বিমান পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বছরের নভেম্বরে ইন্ডিগোকে 64,346টি বিমানের অনুমোদন দেওয়া হয়েছিল। তাতে 59,438টি বিমান চললেও 951টি বাতিল হয়। গোটা মরশুমের জন্য 403টি বিমানের মাধ্যমে 6% সময়সূচি বৃদ্ধির অনুমতি দেওয়া সত্ত্বেও ইন্ডিগো নভেম্বরে মাত্র 344টি বিমান মোতায়েন করেছে। ডিজিসিএ আজ বিকেল 5টার মধ্যে ইন্ডিগোকে একটি সংশোধিত সময়সূচি জমা দিতে বলেছে। এদিকে অসামরিক বিমান চলাচল মন্ত্রক বিভাগের শীর্ষ আধিকারিকদের বিভিন্ন বিমানবন্দরে গিয়ে বিমান সংস্থার কাজকর্ম এবং যাত্রী পরিষেবা পর্যালোচনার নির্দেশ দিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রক জানিয়েছে, পর্যালোচনার সময় যদি কোনো ত্রুটি ধরা পড়ে বা যাত্রীদের কাছ থেকে কোনো রকম অভিযোগ মেলে, সেক্ষেত্রে দ্রুততার সঙ্গে অভিযোগের নিষ্পত্তি করতে হবে। অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডুর পৌরোহিত্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে। The disruption caused by Indigo's recent operational failures is now rapidly stabilizing. Indigo's daily flights, which had fallen drastically and are expected to rise further, all other airlines continue to operate smoothly across the country, and the airports are reporting normal conditions without crowding or distress. Refunds, baggage tracing, and passenger support measures remain under continuous supervision by the ministry. At the same time, accountability will be ensured. বিশ্বে এই প্রথম কিশোরদের সামাজিক মাধ্যমে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করল অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব 16 বছরের কিশোর কিশোরীদের ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, কিক, টুইজ, টিকটক, রেডিট ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিতে নতুন আইন বলবৎ হওয়ার ফলে অস্ট্রেলিয়ার কয়েক লক্ষ শিশু কিশোররা প্রবেশ করতে পারবে না। নতুন এই আইন ভঙ্গ করলে শিশু কিশোর ও অভিভাবকদের কোনো রকম শাস্তির মুখে পড়তে হবে না, তবে কোম্পানিগুলিকে $32 মিলিয়ন পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হল অল্প বয়সীদের ক্ষতিকারক বিষয়গুলির থেকে দূরে রাখার চেষ্টা করা। গোয়ার নাইট ক্লাবে গত শনিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে 25 জনের মৃত্যুর ঘটনায় পুলিশ বার্জ বাই রোমিও লেন নাইট ক্লাবের 4 জন অংশীদারের অন্যতম অজয় গুপ্তাকে আটক করেছে। রাজ্য পুলিশ অজয় গুপ্তা ও অন্য এক মালিক সুরিন্দর কুমার খোসলার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে। স্যান্টিয়াগোতে অনুষ্ঠিত FIA জুনিয়র মহিলা বিশ্বকাপ হকি 2025-এ ভারত উরুগুয়েকে পেনাল্টি শুটআউটে 3-1 গোলে পরাজিত করেছে। আগামীকাল ভারত স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে। কটকের বারবাটি স্টেডিয়ামে প্রথম টি20 ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 101 রানে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত 20 ওভারে 6 উইকেটে 175 রান তোলে। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক টি20 ক্রিকেটে কোনো ম্যাচে এটা দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। লোকসভায় নির্বাচনী ব্যবস্থার সংস্কার সংক্রান্ত আলোচনায় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, কংগ্রেসের আমলে বহুবার SIR হলেও এখন তারা অযৌক্তিক সমালোচনা করছেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরম দেশপ্রেম, ত্যাগ ও জাতীয় চেতনার প্রতীক হয়ে স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেছিল বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মত ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাইক্রোসফটের ভারতে এশিয়ার মধ্যে সর্বাধিক বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো। এর পরের খবর সকাল 7:25